দুপুর থেকে রাত ৩টা পর্যন্ত আমি জানলার সামনে দাঁড়িয়েছিলাম, এক পায়ে ওইভাবেই ছিলাম। পরবর্তীতে ভোরের দিকে দেখলাম যে আমার 2 পায়ে পানি। আমাকে যে কেউ সান্ত্বনা দিবে, আমি যে জানালার পাশে দাঁড়িয়েছিলাম, কেউ যে আমাকে বলবে ঠিক আছে, একটা সান্ত্বনা দিয়ে আমাকে বসাবে কিংবা বলবে ঠিক আছে খাও কিংবা ভালো মন্দ, এটা বলার কেউ ছিল না। আসলে বলতে পারবো না, বুঝাতে পারবো না। সালমান শাহ, শাবনূরের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আপনি অসংখ্য কাজ করেছেন তাদের সাথে। সালমান ভাইয়ের কথা বললেই আমার মন খারাপ হয়ে যাওয়ার, কথা বলতে ইচ্ছে করে না। আমি অনেক ভালো ছিল। সেই দিনগুলো আর আসবে কিনা জানি না, তবে সেই দিনগুলোতে যদি যেতে পারতাম তাহলে পৃথিবীর সব কিছু ছেড়ে দিতাম। এবং যেদিন শুনলেন যে সালমান শাহ আর কি সুইসাইড করেছে, এটা কি কেমন আর কি বলবো, যে এটা কি আপনারা বিশ্বাস করেন যে সালমান শাহ সুইসাইড করেছে? আপনারা তো খুব কাছ থেকে তাকে চেনেন, জানেন। আসলে এইটা আমি বলতে পারবো না, বাট যেদিন আমার কানে আসলো সেদিন আমি দুপুরে এসছে, দুপুর থেকে রাত 3টা পর্যন্ত আমি জানলার সামনে দাঁড়িয়েছিলাম, এক পায়ে ওইভাবেই ছিলাম। পরবর্তীতে ভোরের দিকে দেখলাম যে আমার 2 পায়ে পানি। এটুকুই দেখলাম। অসুস্থ ছিলাম অনেক দিন, প্রায় 5-6 দিন খুবই অন্যরকম মানুষ ছিলাম আমি, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এটা তখন আমার সাথে কেউ নেই, আমি মাত্র তো চলচ্চিত্রে এসেছি। এটা 2-3 বছরের মাথায় ঘটনাটা। হ্যাঁ, এরকমই। তখন যে আমাকে বোন বলতো, যার গাড়িতে কুলে করে আমাকে বসিয়ে, ফার্স্ট আমি গাড়ি কিনেছি, তুই দেখ বস, ভাইয়ার গাড়ি কেমন, চারিপাশে 2-4 ডালা খুলে আমাকে দেখালো। লজ্জায় আমি দৌড় দিলাম। তো সেই ভাইটা আমার, আসলে আমি তো ওইভাবে আদর পাইনি। একমাত্র ওই মানে কোনো বড় ভাই আদর করে ছোট বোনকে, সেটা আমি ভাইয়ের কাছেই পেয়েছি। আমি তখন একা থাকি, আমাকে যে কেউ সান্ত্বনা দিবে, আমি যে জানালার পাশে দাঁড়িয়েছিলাম, কেউ যে আমাকে বলবে ঠিক আছে, একটা সান্ত্বনা দিয়ে আমাকে বসাবে কিংবা বলবে ঠিক আছে খাও কিংবা ভালো মন্দ, এটা বলার কেউ ছিল না। বিকজ আমি ওই বাসাটায় তখন একা থাকি, কেউ আমার সাথে না, আমার ভাই বোন ছিল না তখন আমার সাথে, আমি একা ছিলাম। আসলে বলতে পারবো না, বুঝাতে পারবো না। এই ঘটনাগুলো আসলে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না, এতটুকুই বলতে পারছি এই মুহূর্তে। এবং আপনি বলছিলেন আপনিও কিন্তু একা ছিলেন। হ্যাঁ, এখন দ্বিতীয় আপার মেয়ে লামিয়া, সেও কিন্তু একা স্ট্রাগল করছে আর কি। লামিয়াকে আমি ছোট দেখেছি। আমি আমার লামিয়ার ভাইটাকে, একটা প্রোগ্রাম ছিল, এটা গুলশানের দিকেই, তখন আপার হাত থেকে আমি একটা পুরস্কার নিয়েছিলাম। অনেক আগের কথা তো আমিও ছোট, কারণ আমার এতটা মনে নেই, এটুক মনে আছে। লামিয়ার ভাইকে ছোট দেখেছি। তারপরে বড় হিসেবে দেখলাম যেদিন আপুর লাশ নিয়ে আসছে এফডিসিতে, সেদিন আমি খুব মানে চিৎকার করছিলাম যে আমি চেহারা দেখতে চাই, আপুকে আমি দেখতে চাই। মানে আপুর তো মানে দেখানোর মতো কোনো মানে অবস্থা ছিল না। তো সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে কোনোভাবেই মুখ দেখানোটা যাবে না, এটা সম্ভব না আর কি। তো লামিয়া বারবার বলছিল যে আম্মুকে তো দেখানো যাবে না, আম্মুকে তো দেখানো যাবে না, আন্টি আম্মুকে দেখানো যাবে না, আম্মুকে দেখানো যাবে না, আপনি বুঝতে পারছেন না কেন? আমি কোনোভাবেই মানতে পারছিলাম না, মানে আমি খুবই চিৎকার পাচ্ছিলাম, আমি আপুকে এক ঝলক দেখতেই চাই। তো ওই সময়টা লামিয়াকে দেখেছি। এরপর আমি দেখিনি, রিসেন্টলি লামিয়ার একটা ঘটনা দেখলাম, আমার জানি না কতটুকু কি, তবে খুব খারাপ লেগেছে যে লামিয়া তো নিজে একাই স্ট্রাগল করছে আসলে সবকিছু বলে। বললো তো যে ভাইটাও বিদেশ আছে, আমি একা আছি, আমার তেমন কেউ নেই। কিন্তু জানি না ওর চাচার ফ্যামিলির কেউ আছে কিনা, মানে ওকে সাপোর্ট দেয় কিনা, আমি তো সেটা জানি না। যেটা অসহায় ফিল করলো সেটাই দেখেছি, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। আপনি ক্যারেক্টারে যা ছিলেন, যা মানে আমি সিনেমার মানুষ না, সত্যি কথা, আমি চলচ্চিত্রের মানুষ না, আমি এই জগতের মানুষ না। স্রষ্টা আমাকে কেন এনেছে আমি জানি না, বাট আমি এই জায়গার মানুষ না। সত্যি কথা, সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছেন সেটা আমার কাজের জন্য, আমি জানি না, বললাম তো, মানে আমি জানি না।